আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরে সিঁড়ি দিয়ে উঠতে ৩ বার বললেন, আমিন, আমিন, আমিন। পরে উনাকে জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কখনো ইনভিজিবল অবস্থায় থাকতেন, যা শুধু নবীজি দেখতে পেতেন। কখনো সাহাবায়ে কেরামদের রূপ ধরে আসতেন, কখনো বা সম্পূর্ণ অপরিচিত মানুষের রূপ ধরে আসতেন। তো সেদিন ইনভিজিবল অবস্থায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম পাশে এসে বলেছেন, তার নাক ধুলায় ধূসরিত হোক। যে ব্যক্তি তার পিতামাতা দুজনকে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অতঃপর সে তাদের খেদমত করে জান্নাত আদায় করে নিতে পারল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। জিবরাইল আলাইহিস সালাম আবার বলেছেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো, অথচ সে আপনার উপর দরুদ পাঠ করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। তারপর আবার জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, তার নাক ধুলায় ধূসরিত হোক, যে রমজান মাস পেল, অথচ তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিন। রিয়াদুস সালেহিন ৩২২, মুসলিমের হাদিস নাম্বার ২৫৫১। ধুলায় ধূসরিত হোক মানে ধ্বংস হোক। তার মানে যে রমজান মাস পেয়েও গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারল না, আপ্রাণ চেষ্টা করল না, তার ধ্বংসের জন্য আমিন বলেছেন কারা? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফেরেশতাদের লিডার সম্মানিত রুহুল কুদ্দুস জিবরাইল আলাইহিস সালাম। কি ভয়ঙ্কর! আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে উনার জান্নাতুল ফেরদৌসের অধিকারী করুন, আমিন সুম্মা আমিন।